বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকে দুজন বাঘিনীর বক্তব্য আপনাদেরকে শোনাবো। আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কোন দুজন বাঘিনীর কথা বলছি, মীনাক্ষী মুখার্জি এবং দীপশিতা ধর। সত্যিই বাংলার বাঘিনী। আগামী দিনে আপনারা দেখে নেবেন বাম ঝড় আসতে চলেছে, আর বাম ঝড় যখন আসবে এই দুজন বাঘিনী সবাইয়ের আগে থাকবে। মীনাক্ষী মুখার্জির একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। উনি যেভাবে দুর্নীতিকে আক্রমণ করেছেন, মানে বলতে গেলে টিএমসিকে আক্রমণ করেছেন, আপনাদেরকে না শুনিয়ে থাকতে পারছি না। চলুন আগে শুনে নেওয়া যাক মীনাক্ষী মুখার্জির দুর্দান্ত বক্তব্য। মুখ দেখতেও আসেনি আর ভালো বদন দেখতেও আসেনি। লড়াই করতে এসেছি, লড়াইয়ের মাটিতে লড়াই হবে। কামব্যাক করবই আমরা, ভরসা রাখুন। কাঁধটা চওড়া হয়েছে। যত ফুল ছড়িয়েছেন আমাদের গায়ে, তার এক একটা ফুলের পাপড়ির কসম, চোরদেরকে 1 ইঞ্চি মাটি ছেড়ে দেবো না। পশ্চিমবঙ্গের মাটি 1 ইঞ্চি ছেড়ে দেবো না। পশ্চিমবঙ্গে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, সে জায়গাতে পরিযায়ী শ্রমিকরা হয়তো রাজমিস্ত্রির সাথে কাজ করতে যান না, হোয়াইট কলার জবের কাজ করতে যান, কিন্তু তারাও আসলে পরিযায়ী শ্রমিক। গোটা এলাকাটাকে বৃদ্ধাশ্রমে পরিণত করে দিয়ে গেছে। এই গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে প্রতিটা দিন শ্রমকে সস্তা করে দেওয়া হচ্ছে। শ্রম যদি সস্তা হয়ে যায়, শ্রম যদি অসুরক্ষিত হয়ে যায়, শ্রমের যদি দাম না পাওয়া যায়, শ্রম যদি সুরক্ষা না পায়, যে যতই বড় বাতেলাবাজ নেতা আর নেত্রী হোক, দেশ আর রাজ্য কখনো এগোতে পারে না। তাই ধার বাড়াতে ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা করেছে। ধার বাড়াতে এক প্রথিতযশা দার্শনিক विख्यात মানুষ তিনি বলেছিলেন যে हमको एक पेड़ काटने के लिए 6 घंटा दो, उसमें से 4 घंटा हम सिर्फ কুঠারের ধারটাকে বাড়াবো আর 2 ঘন্টায় গাছটাকে কেটে ফেলে দেব। 50টা দিন ধরে ডিওয়াইএফআই গোটা রাজ্যের সংগ্রামী মানুষের ধার বাড়িয়েছে। আর এই বন্ধুরা, এমনি এমনি মীনাক্ষী মুখার্জিকে ডিওয়াইএফআই এর ক্যাপ্টেন বলা হয় না, এমনি এমনি মীনাক্ষী মুখার্জিকে অগ্নিকন্যা বলা হয় না। এইসব বাম নেত্রীরা ভয় পায় না কাউকে। দুর্নীতি নিয়ে কথা বলতে, দুর্নীতি ইস্যু নিয়ে কথা বলতে, তৃণমূলের বিষয়ে মুখ খুলতে, চোর বলতে ভয় পায় না। আপনারা জানেন বামেরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে। মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ডিওয়াইএফআই দেখিয়ে দিল, এই ইনসাফ যাত্রা প্রমাণ করলো মানুষ বামেদের পাশে রয়েছে, মানুষ লাল ঝান্ডা ধরে রয়েছে। বন্ধুরা, সেটা আমি বলছি না, ইনসাফ যাত্রাতে সেটা প্রমাণ পেয়ে গেছে। আর অন্যদিকে দীপশিতা ধর, আপনারা জানেন এসএফআই এর মানে অল ইন্ডিয়া এসএফআই এর যুগ্ম সম্পাদক, ওনার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। উনি রাম মন্দির নিয়ে কথা বললেন, উনি বিজেপির যে ধর্মচারণ, আরএসএস এর যে ধর্মচারণ, সেই বিষয়ে কথা বললেন। আরএসএস অ্যাকচুয়ালি কি, বিজেপি অ্যাকচুয়ালি কি, সেই বিষয়ে কথা বললেন। চলুন দীপশিতা ধরের সেই বক্তব্যটা আপনারা শুনুন। বিগত 2-3 মাস যাবত আমরা আপনাদের সাথে কথা বলেছি, রাস্তায় হেঁটেছি, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের কাছে আমরা গেছি, আমাদের দাবি দেওয়া সম্পর্কে তারা আপনাদের বলেছে। এখন আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ, ভারতের মানুষ নিজের মতো করে ধর্ম পালন করে। বাড়িতে কেউ লক্ষ্মীর পাঁচালি পড়ে, বাড়িতে কেউ নারায়ণের পুজো করে। আজ অব্দি কাউকে কোথাও গিয়ে সার্টিফিকেট নিতে হয়নি। আজ আমরা শুনলাম ব্রিগেডের ময়দান থেকে ওই শুভেন্দু অধিকারী বাড়িয়ে বলেছে যে যারা যারা আজকে গীতা পাঠে আসলেন না, তারা নাকি সহি হিন্দু না। আমাদের এত খারাপ সময় চলে এসেছে যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে দেশপ্রেমী, তার সার্টিফিকেট ওই শুভেন্দু অধিকারীরা দেবে। কে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকার ইতিহাস চুরির ইতিহাস, শুভেন্দু অধিকারীদের ইতিহাস দাঙ্গার ইতিহাস, শুভেন্দু অধিকারীদের ইতিহাস ঘৃণার ইতিহাস। আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, মানুষ গীতা পড়বেন, মানুষ কোরআন পড়বেন, মানুষ বাইবেল পড়বেন, মানুষ গুরু গ্রন্থ সাহেব পড়বেন, সেটা তার ব্যক্তিগত
ব্যক্তিগত ব্যাপার। মানুষ মন্দিরে যাবেন, মানুষ মসজিদে যাবেন, মানুষ গির্জায় যাবেন, সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে আমাদের পক্ষে অথবা বিপক্ষে বলার কিছু নেই। কিন্তু প্রশ্নটা তো এটা, আজকে যখন আমার দেশের বুকে এই কিছুদিন আগে সার্ভেতে বেরিয়েছে বিগত 9 বছরে নরেন্দ্র মোদীর জমানায় 1,44,000 কৃষক আত্মহত্যা করেছে। প্রতিদিন ভারতের বুকে 20 জন কৃষক আত্মহত্যা করেন। প্রতিদিন এই ভারতের বুকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তার জীবন জীবিকার সমস্যায় জর্জরিত হয়ে মারা যান, খুন হন। আমাদের প্রশ্ন, যারা কেন্দ্রে রয়েছেন, কেন্দ্রে যাদেরকে মানুষ ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীরা, বিজেপিরা, তাড়ানোর জন্য অভিষেক ব্যানার্জি তার ভাইপো আবার ওই মডেলটাকে রিনিউ করছেন, ওই একই মডেলের নতুন করে নাটক ফেটেছেন। কিসের জন্য? ওই রাজভবনের সামনে, রাজভবনের 100 মিটারের আশেপাশে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা যারা ছাত্র রাজনীতি করি, কলকাতায় এসএফআই ডিওএফ এর যতবার মিছিল হয়েছে, এই তৃণমূলের পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় আমাদের, লাঠির বাড়ি পড়েছে আমাদের পিঠে, জল কেমন দেওয়া হয়েছে আমাদের ওপর। অথচ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে ধর্নায় বসছেন, কেউ তাকে কিচ্ছু বলছেন। এই একই সরকার, এই সরকারের সামনে যখন আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা এসএসসি টেট পরীক্ষা দিয়ে চাকরি পাননি, তারা যখন কালীঘাটের কাছাকাছি যেতে গেছিলেন, পুলিশ পিটিয়ে তাদের জেলের মধ্যে পুরে দিয়েছিল, জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। তাহলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নমুনাটা কেমন? আপনি যদি তৃণমূল করেন, আপনি যদি ভাইপোর আশেপাশে থাকেন, আপনি যদি দিদির আশেপাশে থাকেন, তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন। অথচ আমার পরিবারের ছেলেটা, আপনার পরিবারের ছেলেটা, যাকে আপনি বড় কষ্ট করে পড়িয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, স্বপ্ন দেখেছেন ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে, মাথা উঁচু করে বাঁচবে, সেই ছেলেমেয়েগুলো যখন নিজের অধিকারের জন্য রাস্তায় নামে, তাদের ওপর পুলিশের বাড়ি, তাদের ওই জেল নসিব হয়। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলে যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন। বহু মানুষ রয়েছেন যারা টোটো চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, আমাদের এই মিটিংয়ের পাশ দিয়ে যাচ্ছেন। আমাদের আজকের এই সভা আপনার বাড়ির ছেলেটার মেয়েটার জন্য, যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এই পূর্ব মেদিনীপুর জেলায় যদি এই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় হয়, তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েটা ওখানে পড়াশোনার সুযোগ পাবে। আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি, কলেজে কলেজে, ইউনিভার্সিটিতে ছাত্র নির্বাচন করতে হবে, ইউনিয়ন নির্বাচন করতে হবে। এই তৃণমূলের দাদা, কাকা, জেঠু যারা পয়সা কামানোর জন্য কলেজের সামনে বসে রয়েছেন, তাদের আর জায়গা দেওয়া যাবে না। যদি সত্যিকারের নির্বাচন হয়, ছাত্ররা নির্বাচিত হয়, তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েটার পড়াশোনার সুযোগ বেশি হবে। আজকে আমরা যে কারণে আপনাদের কাছে এসেছি, যদি নয়া শিক্ষানীতি আমরা বাতিল করতে পারি, তাহলে আমার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে মেয়েটার শিক্ষার যে সুযোগ, সেই শিক্ষার সুযোগ সুরক্ষিত হবে। বন্ধুরা, আপনারা শুনলেন দীপশিতা ধর এবং মীনাক্ষী মুখার্জি, এই দুই অগ্নিকন্যা, এই দুই বাঘিনী সত্যি লাজবাব। বামেদের বলতে গেলে সেরা অস্ত্র এই দুটো রয়েছে, মানে এই দুজন নেত্রী সেরা অস্ত্র বলা যায়। দেখুন, বাম ঝড় আসতে চলেছে, আভাস আপনারা পেয়ে গিয়েছেন। এবারে লোকসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে চলেছে। আর এই দুই বাঘিনী মানে মীনাক্ষী মুখার্জি এবং দীপশিতা ধরের বক্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।